আসসালামু সালামু আলাইকুম আলাইকুম। সবাইকে। আজকের স্পেশাল লাইভে তোমাদের সাথে আমরা ডিসকাস করব যে কিভাবে তুমি তোমার এই ইউনিটের জার্নিকে ক্র্যাক করতে পারো। সো তোমরা সবাই অলরেডি এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো, কিছুদিন পরে তোমাদের এখন প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, সামনেই কিন্তু তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে। শুরু করার আগেই তোমাদের জানতে হবে যে মানুষ কিভাবে অ্যাডমিশন টেস্টে ভালো করে, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি অনেক কঠিন হয় কিনা, বা কেন প্রতি বছর এত স্টুডেন্ট ফেল করে। এই সব কিছু নিয়ে আজকে ডিটেল ডিসকাশন থাকবে আজকের লাইভে, যেখানে আমরা স্পেশালি এ ইউনিট বা বিজ্ঞান বিভাগের যে স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আমরা লাইভটা করছি। তো তোমরা ঝটপট কমেন্ট একটু মেনশন করে যাও যে তোমরা কে কোন জেলা থেকে আজকে লাইভটা করছো, বন্ধুদেরকে একটু মেনশন করো এবং আজকের লাইভটা শেয়ার করে দাও। বিকজ আজকের লাইভটা শেয়ার করলে কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে, সেটা নিয়ে একটু পরে ডিসকাস করব। বাট বিফোর দ্যাট আজকে আমরা একটু দেখে নেই যে আজকে আমাদের যে লাইভে কে কে আছে। সো অলরেডি তোমাদের সাথে আমি আছি শোভন, আমার সাথে তোমাদের মেহেদি ভাইয়া আছে, সিয়াম ভাইয়া আছে এবং রিফাত ভাইয়া আছে। অর্থাৎ বুঝতেই পারছো প্রতি সাবজেক্টের একজন করে ভাইয়া কিন্তু আজকের লাইভে আছি। সো আজকের লাইভে আমরা তোমাদেরকে টোটাল একটা ব্রিফিং দিব বা গাইডলাইন দিব, যেটা তোমরা যদি প্রপারলি ফলো করো ইনশাল্লাহ অ্যাডমিশনে অনেক ভালো করতে পারবে। অলরেডি আমাদের স্টুডেন্টরা জয়েন করছে, অনেকেই কিন্তু সালাম দিচ্ছে। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের হচ্ছে ফেসবুক স্টুডেন্টরা জয়েন করছে, ইউটিউবেও জয়েন করছে। সো তোমরা কিন্তু একা লাইভটা দেখলে হবে না, বন্ধুদের নিয়ে দেখতে হবে। তো সবাই কিন্তু বন্ধুদেরকে একটু মেনশন দাও এবং আজকের লাইভটা শেয়ার করে দাও। সো যদি কিনা আমাদের টিচার প্যানেল থেকে কেউ কিছু অ্যাড করতে চাও, মেহেদি যদি একটু বলো। আর মেন কথা হচ্ছে আমাদের এইচএসসি এর পরপরে যে টাইমটা, এই টাইমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না ভাই? তো এই আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদের এই টাইমটা কি ছিল যে আমরা পড়তে হবে, কি পড়বো না পড়বো একটু কনফিউশন থাকতো। এখন আমাদের এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে কিন্তু এই টাইমে কি করব আসলে সেটাই আমরা কিন্তু বলে দিচ্ছি ওদেরকে, ওদের জন্য লাইফটা একটু ইজি করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পক্ষ থেকে যে সবাই ক্লাসটা করবা এন্ড তোমাদের ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো যেন আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। সিয়াম একটু যদি অ্যাড করো। সো এইচএসসি শেষ, প্যারা শেষ হয় নাই, ঠিক আছে? আর তোমার লাইফের সবচেয়ে প্যারামুক্ত ছুটি কাটায় ফেলছো তুমি এসএসসির পর। এখন যেটা এই এইচএসসির জার্নি কেমন ছিল তোমাদের, যেমনই ছিল তোমরা শেয়ার করতে পারো আমাদের সাথে। বাট এখন থেকে তোমাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে। এইচএসসি যেমন হচ্ছে ভাইয়া ছেড়ে দাও, এখন হচ্ছে নতুন একটা রাস্তায় নতুনভাবে আমরা শুরু করব। অ্যান্ড সেই জার্নিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য আজকে আমরা চলে আসছি। ওকে, অসাম। সো রিফাত যদি কিছু অ্যাড করো প্লিজ। আহ, আচ্ছা, আমি জাস্ট একটা কথা বলে শুরু করতে চাই যে এখন যে সামনে 4টা মাস, যদি তুমি তোমার জীবনের 40 বছর ঠিক করতে চাও বা সুন্দরভাবে সাজাতে চাও, আমার কাছে মনে হয় 4টা মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে হেল্প করবে। নট নেসারি যে এটাই তোমার লাস্ট সুযোগ, বাট এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে সামনের জীবনটাকে অনেক ইজি করার জন্য। তো ওইটাকে হেল্প করতে আমরা সবাই তো আসি, ইনশাল্লাহ অনেক কিছু একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর এর সাথে যদি একটু অ্যাড করি, আজকের ক্লাসের সবচেয়ে বড় সারপ্রাইজটা কিন্তু গত ক্লাসে অলরেডি রিভিল হয়ে গিয়েছে, গত দিনের লাইভে। সেটা হচ্ছে তোমাদের জন্য 10 লক্ষ টাকার গিফট সম্বলিত একটা ফুল প্যাকেজ আমরা নিয়ে এসেছি, যেটা রিয়ালিটি এক্সাম, একটা পরীক্ষা, যে পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করলে তোমরা সবাই মিলে এই গিফটগুলো জিততে পারো। এবং এই পরীক্ষাটায় মূলত কি হবে জানো, তোমাদের ডিউ স্ট্যান্ডার্ড একটা এক্সাম নেওয়া হবে, যে এক্সামটায় তুমি অ্যাটেন্ড করতে পারছো সম্পূর্ণ ফ্রিতে। অ্যাটেন্ড করলে তুমি যদি রেজিস্ট্রেশন করো তখনই কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্বলিত একটা পিডিএফ পেয়ে যাচ্ছ। এবং তোমাদের জন্য স্পেশাল একটা ম্যারাথন ক্লাসও হবে, যেখান থেকে তুমি একটা আইডিয়া পাবে যে ডিউর প্রশ্ন কেমন হয় এবং যে এক্সামটা হবে সেটাতে কিভাবে পার্টিসিপেট করতে হবে, কিভাবে তুমি ওই পরীক্ষায় অনেক ভালো করতে পারো। সো অলরেডি আমাদের অনেক বন্ধু জয়েন করে ফেলেছে। সো আমরা হচ্ছে আমাদের মূল ডিসকাশনটাই শুরু করে ফেলি। সো আমরা একটু দেখি যে আজকের আমরা লাইভে কি কি আলোচনা করব। সো একদম প্রথমেই আজকে কি কি নিয়ে আলোচনা হবে। নাম্বার 1, 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা, যেটা অলরেডি আমরা সব ইউনিটের জন্য গতকাল ঘোষণা করে দিয়েছি। আজকে স্পেশাল ভাবে এই ইউনিটের জন্য কি কি আছে সেটা তোমাদের কাছে বলবো। নাম্বার 2, আমাদের যে এই ইউনিটের কোর্সটা আছে সেটার সকল স্পেশাল ফিচার্সগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো এখানে একটা কথা বলি যে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়। বাট তুমি চাইলে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তোমার 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ এই প্রিপারেশনটা কিন্তু নেওয়া লাগে। সো আমাদের কোর্সে তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি বাংলা এবং ইংলিশের প্রিপারেশন নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। মানে তোমার এই জন্য অ্যাডিশনাল কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। সেরকম কমপ্লিট প্রিপারেশন তুমি শুধুমাত্র আমাদের সাথেই কিন্তু নিতে পারছো। সো এই জায়গায় যদি কিনা সেকেন্ড
তা বলে ফেললাম যে কোর্সের স্পেশাল ফিচার্স নিয়ে আলোচনা করব। থার্ডে আমরা আজকে তোমাদেরকে বলবো যে আমাদের তো অনেক বছর ধরে পড়াচ্ছি, যেমন আমি 11 বছর ধরে অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি। তো আমরা দেখেছি আমাদের যেসব স্টুডেন্টরা অ্যাডমিশনে ভালো করেছে তাদের কমন কিছু হ্যাবিট ছিল, এবং যারা কিছু জিনিস মেনটেন করে নাই তারা অ্যাডমিশনে ভালো করে নাই। সেই হ্যাবিটগুলো কিন্তু আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব যে কোন সাবজেক্টের কোন হ্যাবিটগুলো আমরা ব্যবহার করলে বা আমরা যদি কিনা বিল্ড করতে পারি আমাদের হচ্ছে বেটার একটা আউটকাম আসা সম্ভব। দেন আমরা এরপর আলোচনা করব স্টাডি রুটিন, তোমার প্রতিদিনের পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত। অ্যান্ড সবার শেষে আলোচনা করব প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিগত বছরগুলোর যে প্রশ্নটা থাকে সেটা অ্যানালাইসিস করে দেখেছি যে কয়েকটা চ্যাপ্টার থেকে একটু রিকারিং বেসিসে কিন্তু প্রশ্ন আসে, তো সেগুলোতে কিন্তু আমরা একটা স্পেশাল ফোকাস দিব। সো চলো আর দেরি না করে আমরা মূল ডিসকাশন শুরু করে দিই। সো সর্বপ্রথম একটা কথা একটু বলি যে আজকের যে লাইভটা এটাতে আমরা একটা বোনাস গিফট দিচ্ছি। সেই বোনাস গিফটটা কি, যে তোমরা হয়তো ভাবছো যে সবচেয়ে বড় গিফট মনে হয় 10 লাখ টাকার ক্যাম্পেইন, বাট না, এর চেয়ে বড় গিফট হচ্ছে যে তুমি যখন অ্যাডমিশন জার্নিতে থাকবে তোমার একটা মেন্টরশিপ, তুমি যদি প্রপার গাইডলাইন পাও বা মেন্টর পাও সেটা কিন্তু তোমার পুরো এই অ্যাডমিশন জার্নিটাকে চেঞ্জ করে দিতে পারে। সো আজকের এই লাইভের 3জন লাকি উইনার এই ইউনিটের 1-1 মেন্টরশিপ পাবে আমাদের এই 4 জনের কাছ থেকে। সো সেটা তুমি কিভাবে পাবে সেটা এখন বলবো না, একটু পরে বলবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু ওয়েট করি, একটু পরেই কিন্তু তোমাদেরকে ডিসকাস করে দেখাবো বা বলে দেখাবো যে কি কি করলে যে তুমি এই স্পেশাল 1-1 মেন্টরশিপ পাবে। গতদিন কিন্তু আমরা বলেছিলাম এ ইউনিটের একজন, বি ইউনিটের একজন, সি ইউনিটের একজন। আজকে আমরা সেটা বাদ, আমরা এ ইউনিট থেকেই 3 জনকে দিব। আমরা 4 জন তোমাদের একটা স্পেশাল 1-1 মেন্টরশিপ দিব, বাট একটু ওয়েট করতে হবে যে কি করলে সেটা পাবে এটা জানতে। সো এরপর যদি চলে যাই যে 1-1 আচ্ছা অলরেডি যদি তোমরা দেখে ফেলছো, বাট এটা একটু পরে আবার দেখাচ্ছি। তো আমাদের টিচার প্যানেলটা নিয়ে একটু বলি। সো আমাদের টিচার প্যানেলে ম্যাথ টিমে অলরেডি তো বললাম আমি আছি। সো আমি হচ্ছে প্রায় 11 বছর ধরে অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি গণিত বিভাগে। এর বাইরে আমাদের ম্যাথ টিমে রয়েছে আদিত্য, তোমরা অলরেডি অনেক আদিত্য ভাইয়াকে চিনো। আদিত্য ভাইয়া কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তোমাদের সাথে আছে আবিদ ভাইয়া। আবিদ ভাইয়া কিন্তু হচ্ছে আমাদের যে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে। তো সিমিলার ভাবে অন্যান্য ডিপার্টমেন্টের যা টিচার আছেন তাদের সাথেও আমরা একটু ইন্ট্রোডিউস হব। সো আমরা হচ্ছে এক এক করে একটু সবাইকে রিকোয়েস্ট করব। প্রথমে আমি একটু সিয়ামকে রিকোয়েস্ট করব যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে অল্প করে একটু বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, আমি তোমাদের সাথে থাকতেছি তোমাদের অ্যাডমিশন জার্নিতে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসাবে। তোমাদের কেমিস্ট্রির যত রকম ঝামেলা আছে সেগুলো হচ্ছে সলভ করার জন্য আমি ট্রাই করব। আমি রাইট নাও এখনও স্টুডেন্ট, আমিও তোমাদের মতো স্টুডেন্ট, পড়াশোনা করতেছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এখন 4th ইয়ারে আছি। আমার সাথে আছে হচ্ছে ফারদিন ভাই, অনেক দিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে। ভাইয়া কিন্তু পিওর কেমিস্ট্রিতেই পড়াশোনা করছে, অনার্স করছে। সো ফারদিন ভাইয়া থাকতেছে তোমাদের সাথে। আর থাকতেছে হচ্ছে আমাদের সবার প্রিয় ইউষা ভাইয়া। ও আমার বুয়েটেরই জুনিয়র, 2 ব্যাচ জুনিয়র, বাট জুনিয়র হইলে ভাইবো না যে ও ছোট, ও পড়ানোর ব্যাপারে কিন্তু আমার চেয়েও উপরে, ঠিক আছে? ও অনেক ভালো পড়ায়, ওর এক্সপিরিয়েন্সও ভালো। সো ও থাকতেছে তোমাদের সাথে, বুয়েট সিএসসিতে পড়তেছে, ব্যাচ 20-তে আছে, ব্যাচ 22-তে। সো আমরা থাকতেছি তোমাদের সাথে। অ্যান্ড ইউষা যেহেতু কয়েকদিন আগে, জাস্ট দেখো তোমাদের চেয়ে জাস্ট 3 ব্যাচ সিনিয়র, ও যেহেতু জাস্ট কয়েকদিন আগে হচ্ছে এই ব্যাপারটা পার করে আসছে, আমরা তো আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, পাস টাস করে বের হয়ে যাচ্ছি। সো এই ভাইয়ারা কিন্তু তোমাদেরকে আরো বেশি ভালোভাবে গাইড করতে পারবে, ঠিক আছে? সো আমরা থাকতেছি তোমাদের সাথে কেমিস্ট্রি জার্নিতে। সো এরপর কেমিস্ট্রি কেন পড়তে হবে সেটা নিয়ে পরে কথা বলবো। তার আগে ফিজিক্স ভাই আসেন, বলেন একটু ফিজিক্সের। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো আমি আসলে মানে ফিজিক্স ডিপার্টমেন্ট একটু পরিচয় করার নাকি জাস্ট একটু বলি যে আমি আসলে খুবই ছোটখাটো মানুষ, বাট হয়তো অনেকে আমাকে চিনো মোটামুটি। বাট আমার নামটা একটু বলি, সাব্বির আহমেদ রিফাত, তোমাদের রিফাত ভাইয়া। অ্যান্ড আমি বর্তমানে হচ্ছে বুয়েটে মাস্টার্স করতেছি, বাট বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি। আর আমার সাথে যদিও এইখানে আরেকজন ভাইয়ার ছবি নাই, বাট ওনার নাম হচ্ছে অর্কি ভাইয়া। অর্কি ভাই হচ্ছে আমার থেকেও সিনিয়র, অ্যান্ড উনি অনেক বছর ধরে একদম মানে কি বলবো, মানে উনি গত 7 বছর বা 8 বছর ধরে পড়াচ্ছেন। অ্যান্ড এই লেভেলের একটা এক্সপিরিয়েন্স মানুষ যখন তোমার সাথে থাকবে, তুমি বুঝতে পারতেছো ফিজিক্সের কনসেপ্ট বলো আর ম্যাথ বলো একদম ভাজা ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দুজন তোমাদের দায়িত্ব নিচ্ছি ফিজিক্সের জন্য, একদম শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। তো এখন একটু বায়োলজি টিমকে বলি, আমাদের বস।
থ্যাংক ইউ। আসলে আমাদের বায়োলজি টিম বলতে আমরা ডাক্তার সমাজকে বুঝি মেনলি। সো আমি তোমাদের সামনে ডক্টর মেহেদি মোহাম্মদ। আমি পড়াশোনা করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, এখন বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। অ্যান্ড তোমরা জানো বায়োলজি ক্লাসে অনেকবার দেখছো আমাকে। আর যাই হোক, আমার সাথে আছে আমাদেরই মতো ডাক্তার হচ্ছেন মাত্র সামনেই একদিন এই বছরের মধ্যে ডাক্তার হয়ে যাবেন, সেটা হচ্ছে আমাদের সুমাইয়া আপু। সুমাইয়া আপু হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছেন 5th ইয়ারে। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো বা আপুকে অত দেখো নাই ক্লাসে আমাদের, কারণ হচ্ছে তোমরা যখন মাত্র পরীক্ষা দিচ্ছিলে তখন আপু কিন্তু লাস্ট মোমেন্টে আসে, তো তোমাদের হয়তো বা লাস্টের পরীক্ষা আগে কিছু ক্লাস তোমরা দেখতে পেয়েছো। সমস্যা নেই, আমরা অ্যাডমিশনে আপু কিন্তু অনেক দিন ধরে পড়াচ্ছে, আপু খুব ভালো করে জানে। অ্যান্ড আপুর কিন্তু রিসেন্ট একটা স্টুডেন্টও তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে। সো এই মোটামুটি একটা খুব পরিচিতর মধ্যে আমরা কিন্তু ভালো জিনিস পাবো। আচ্ছা, আর আছে আমাদের প্রীতি আপু। প্রীতি আপুকে তোমরা অনেক ভালো করে চিনো, তোমরা একদম ছোট কাল থেকে দেখতেছো প্রীতি আপুকে। তো প্রীতি আপু হচ্ছে বর্তমানে পরীক্ষা দিচ্ছেন, উনি এই পরীক্ষার পরে ডাক্তার হয়ে যাবেন। তো প্রীতি আপু হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ফাইনাল প্রফ দিচ্ছেন। এই হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট। তারপর আমরা একটু ম্যাথের কাছে আবার চলে যাই। ভাইয়া একটু আমাদের যদি বাকি কিছু বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মেহেদি। সো আই গেস অলরেডি তোমরা বুঝতে পেরেছো আমাদের টিচার প্যানেলে আমার মতো বৃদ্ধ মানুষের পাশাপাশি তোমাদের খুব কাছাকাছি বয়সের বড় ভাইয়ারাও আছে। তো তোমরা অনেক এক্সপিরিয়েন্স একটা টিচার প্যানেল যেরকম পাচ্ছ, তোমরা বড় ভাইয়ের মতো মেন্টরশিপও কিন্তু তোমাদের কাছাকাছি জুনিয়র ব্যাচের ভাইয়াদের কাছ থেকেও পাচ্ছ। সো এটা একটা কম্বিনেশন আর কি, যে সকল ধরনের টিচারদের একটা ব্লেন্ড কিন্তু তোমরা ইনশাল্লাহ পাচ্ছ আমাদের এই প্রোগ্রামে। সো এরপর আমরা একটু আগে যে জিনিসটা আমি ইচ্ছা করে স্কিপ করেছিলাম সেই জায়গায় ব্যাক করি, যে যদি কিনা তুমি 1-1 মেন্টরশিপ পেতে চাও, আজকে লাকি 3 জনকে আমরা দিব, আমাদের এই ফুল টিচার প্যানেল তোমাদেরকে সেই 1-1 মেন্টরশিপটা দিবে। সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তো আমাদের যে রিয়ালিটি চেক এক্সামটা আছে সেই এক্সামে রেজিস্ট্রেশন করে একটা স্ক্রিনশট তুলতে হবে। রিয়ালিটি চেক এক্সামের রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোন ওয়েবসাইটে গিয়ে করবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। অলসো কমেন্ট বক্সেও কিন্তু এটা অলরেডি পিন করা আছে। 2 নাম্বার, আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে HEC 25 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে পোস্ট দিতে হবে। পোস্টের ক্যাপশনে তোমাকে অবশ্যই প্রথমে লিখতে হবে এ ইউনিট, এবং তোমাকে একটা ক্যাপশন আর একটু সুন্দর করে লিখতে হবে যে কেন বা কিভাবে তুমি ডিউতে চান্স পেতে চাও, এটা তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিভাবে, এই নিয়ে আমরা একটু জানতে চাই। অ্যান্ড নাম্বার 3, ক্যাপশনে লিখো যে তুমি কেন ঢাবিয়ান হতে চাও। অলরেডি যেটা বললাম যে এখানে অবশ্যই কিন্তু শুরুতে এই ইউনিটটা লিখে দিতে হবে, এবং এই জায়গায় যার পোস্টে হাইয়েস্ট রিয়াকশন থাকবে সেই কিন্তু এই পুরস্কারটা জিতে যাবে, যেটা 1-1 মেন্টরশিপ, যেটা লাখ টাকার পুরস্কারের চেয়ে অনেক বেশি কিছু। সো আমরা এখন আমাদের যে লাইফ, এখানে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই। অবশ্যই, শিওর। একটু বলেন যে 1-1 মেন্টরশিপ বলতে আসলে কি বোঝাচ্ছে? অনেকে এটা নিয়ে একটু কনফিউজড হয়। থ্যাংক ইউ সো মাচ রিফাত। 1-1 মেন্টরশিপ বলতে যে আমরা একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবো তোমাদের সাথে বা তোমার সাথে, যে লাকি উইনার হবে সে যদি কিনা একটা গাইডলাইন চায় যে ভাইয়া আমি কিভাবে এই প্রিপারেশনটা নিব, সেই গাইডলাইনটাতে আমরা তাকে সার্বক্ষণিকভাবে সহায়তা করব অ্যাডমিশন জার্নির পুরো টাইমটায়। সো এটা খুবই এক্সক্লুসিভ একটা ফিচার শুধুমাত্র এই লাকি উইনারদের জন্য। অলসো তোমরা এই আজকে লাইভটাও কিন্তু শেয়ার করে দিতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও এই পুরো ব্যাপারটায়। সো যাই হোক, থ্যাংক ইউ রিফাতকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তুমি আজকের এই 1-1 মেন্টরশিপটা পেতে পারো। সো রিয়ালিটি চেক এক্সাম বা আদার ফিচার নিয়ে আরও কথা বলবো, বাট বিফোর দ্যাট অ্যাডমিশন টাইমে স্টুডেন্টদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইয়া আমি কিভাবে পড়বো, কয়েক ঘন্টা পড়বো, কিভাবে আমি ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ বায়োলজিতে নিজেকে প্রিপেয়ার করব। সো এই নিয়ে ডিসকাস করার জন্য তোমাদের আমরা ইনভাইট করব হচ্ছে আবারও রিফাত ভাইয়াকে, যে কিভাবে কোন কোন হ্যাবিট বিল্ড করলে রিফাত আমি ফিজিক্সের একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবো ডিউএ বা অন্যান্য ভার্সিটি এ ইউনিটের জন্য। রিফাত, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো শুরুতে একটু বলি যে ফিজিক্স ব্যাপারটা নিয়ে আমাদের একটু ভয় থাকে। অ্যাডমিশনের আগেও মানে এইচএসসি সময়ে বা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়, কে জানি আমাদেরকে একটু ভয় দেখায় দিছে। এই যে সিয়াম ভাইয়ারা যখন কেমিস্ট্রি পড়ে তখন সবসময় বলে ফিজিক্স তো আসলে বোরিং, কেমিস্ট্রি অনেক মজা, এইসব কথা বলে বলে এই যে তোমাদের ভাইয়ারা তোমাদের একটু ব্রেন ওয়াশ করে ফেলছে। ফিজিক্স ব্যাপারটা গোছায় পড়তে পারলে বুঝে পড়তে পারলে এটার চেয়ে সহজ ইজি আর কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে ভাইয়া যে কিভাবে পড়বো বা অ্যাডমিশন টাইমে আপনি কিভাবে পড়ছেন, বা একটা স্টুডেন্টকে যখন চান্স পাইতে হয়, এটা হোক ঢাকা ইউনিভার্সিটিতে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে স্বপ্নটা সবার একটু বেশি থাকে, সবার টার্গেট থাকে ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটি, তো এইখানে ভাই কীভাবে পড়বো, অথবা এর পাশাপাশি অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে এইখানে ভাই আমরা কীভাবে পড়বো। ভাই দেখো, ফিজিক্স তোমার আগে কমপ্লিট করতে হবে সিলেবাস, তারপর তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, মোটামুটি কাছাকাছি, এটা নিয়ে কোনো টেনশন নাই। কীভাবে শেষ করবো বুঝো ভাই, তোমার যতগুলো অধ্যায় আছে ধরলাম, ফার্স্ট পেপারে 7টা অধ্যায় পড়তে হয়, সেকেন্ড পেপারে 7টা অধ্যায় পড়তে হয়। এখন তুমি প্রত্যেকটা অধ্যায় তুমি আগে যা পড়ছো এইচএসসির আগে যা পড়ছো ওটা তুমি মনে করো আছে, মাথার মধ্যে আছে। এখন তুমি এই মুহূর্তে মনে করবা নতুন করে আরেকবার দেখতেছো, তুমি
কোনো একটা অধ্যায়ের কোনো থিওরিটিক্যাল প্রশ্ন বা কোনো কিছু বাদ দিবা না, তুমি মুখস্থ করতে চাও না। বড় বড় যে প্রমাণ আছে, সূত্রের প্রমাণ কখনো পরীক্ষায় আসে না, বাদ ওগুলা। বাট তোমার এমসিকিউতে কি আসবে, তোমার একদম শর্ট প্রশ্ন, ছোট্ট একটা সূত্র দিয়ে আসবে, বাট একটু কনসেপচুয়াল আসতে পারে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। অ্যাট দ্য সেম টাইম ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন পরীক্ষা হয়, এইটা একটু মাথায় রেখো। অন্যান্য ইউনিভার্সিটিতে এই ঝামেলাটা নাই, বাট ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে রিটেনের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়। বাট প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন হয় না, একদমই কনসেপচুয়াল বাট সহজ। সহজ জিনিস তুমি যদি বুঝে পড়ো, তারপর একদম ইজিলি শেষ করে ফেলতে পারবা। তার মানে কি, তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের, ওই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ছোটো ছোটো কনসেপ্টগুলো আছে শেষ করতে হবে। তোমাকে হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভাই সময়ের মধ্যে শেষ করা। অর্থাৎ তোমাকে যে 30-35 সেকেন্ড সময় দিবে, এর মধ্যে শেষ করার যে প্র্যাকটিসটা কোত্থেকে করবা, এর জন্য বেস্ট অপশন হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। অর্থাৎ তুমি মেইন বই থেকে আগে পড়লা, অ্যান্ড তারপর তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করলা। যত বেশি প্র্যাকটিস করবা, নিজের হাতে একদম ঘড়ি ধরে তুমি প্র্যাকটিস করবা যে কত আগে শেষ করতে পারো। এইভাবে যদি ভাই তুমি যদি ফিজিক্সের কনসেপ্টগুলো বুঝে বুঝে পড়ো, প্র্যাকটিস করো, ছোট ছোট ম্যাথগুলো সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে করতে পারো, দেখবা ফিজিক্স নিয়ে তোমার আর একদমই কমপ্লিটলি মানে কোনো ঝামেলাই থাকবে না, একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, বুঝছো? তো সেমভাবে আমি এখন তাহলে একটু ম্যাথ বা কেমিস্ট্রি, আচ্ছা শুরুতে হচ্ছে কেমিস্ট্রি তোমাদের সিয়াম ভ্যাট থেকে একটু শুনি যে কেমিস্ট্রিতে কীভাবে পড়া উচিত, কারণ আমার কেমিস্ট্রি একটু ভয় লাগতো, বোরিংও লাগতো। তো দেখি এখন সিয়াম ভাই কি বলে এটা নিয়ে। দেখো, কেমিস্ট্রি কিভাবে পড়া উচিত সেটার আগে বলি, কেমিস্ট্রি যদি ঠিকভাবে পড়ো, ফিজিক্স একটু কম পড়লেও হবে, ঠিক আছে? কেন সেটা বলি। যখন তুমি অ্যাডমিশন টেস্ট দাও, তুমি ঢাকা ভার্সিটির বিগত বছরে তোমার যদি সিলেবাস এইচএসসিতে ঠিকমতো কাভার করে থাকো, তুমি একটু ঢাকা ভার্সিটির লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবা। কোয়েশ্চেন এমন আহামরি কোনো কঠিন হয় না, কোয়েশ্চেনে কোনো রকেট সায়েন্স আসে না, কোয়েশ্চেন সহজই হয়, খুব বেশি আমি যদি এখন বাড়ায় বলি স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? বাট অনেক কঠিন হয় না। এখন তাইলে বাচ্চারা ফেল করে কেন, তারপর চান্স পায় না কেন, এত খারাপ করে কেন? কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে তোমার মেইন ফাইটটা হয় টাইমের সাথে। তুমি পারবা, তোমাকে যদি আমি সারাদিন টাইম দিই, তুমি ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন সলভ করে আনতে পারবা। বাট তোমাকে যখন ওই অল্প টাইমের মধ্যে সলভ করতে দেয়, তখন তুমি প্যারা খেয়ে যাও। তাহলে এই যে টাইমের সাথে যে ফাইটটা, এই জায়গায় তোমাকে জিতায় বের করে আনতে পারবে হচ্ছে কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রিতে তোমার যে কোয়েশ্চেনগুলো আসবে, যেই কোয়েশ্চেনগুলো আসে সেগুলো যদি তুমি পারো, তাহলে তুমি তখনই পারবা, 2-3 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। আর যদি না পারো ভাই, তাহলে কিছু করার নাই, তোমার উপর তো ওইটার অ্যান্সার নাজিল হবে না, তুমি সারাদিন বসে থাকলে ওইটা অ্যান্সার করতে পারবা না। দ্যাটস ওয়াই কেমিস্ট্রি হচ্ছে অ্যাডমিশন টেস্টে তোমার টাইম সেভার অ্যান্ড লাইফ সেভার। কেমিস্ট্রিতে তুমি যে টাইম বাঁচাবা, সেখানে ওই ফিজিক্সে যে প্রশ্নগুলো করে, ম্যাথে যে প্রশ্নগুলো করে, যেগুলো টাইম খায় দেয়, সেগুলা তুমি হচ্ছে অ্যাপ্রোচ করতে পারবা। বুঝতে পারছো? সো কেমিস্ট্রি তোমার ঠিকভাবে পড়তে হবে। অ্যান্ড কেমিস্ট্রিতে এরকম অহরহ রেকর্ড আছে ভাই, সবাই ফুল মার্কস পাইছে, কেমিস্ট্রিতে ফুল মার্কস পাইছে, অ্যান্ড অন্যগুলায় একটা মডারেট মার্কস পাইছে, ওদের র্যাঙ্কিং হচ্ছে 300-400-র মধ্যে চলে আসছে। সো ব্যাপারটা হচ্ছে এটাই, জাস্ট কেমিস্ট্রি যদি তুমি কি কি আসে সেটা যদি ধরে ধরে পড়ো, তুমি যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখো, দেখবা ঘুরা ফিরা একই টাইপের কোয়েশ্চেন আসে, কাইন্ড অফ একই টপিক থেকে কোয়েশ্চেন আসে। সো তুমি যদি ওইগুলা প্র্যাকটিস করতে থাকো, দেখবা কেমিস্ট্রির উপর তোমার একটা মানে তুমি ভালো দক্ষতা অর্জন করে ফেলছো। অ্যান্ড যখন সেটা করতে পারবা, তখন বুঝবা যে তুমি টাইমের সাথে ফাইটটায় অনেকটুকু আগায় গেছো, অন্যদের চেয়ে অনেক আগায় গেছো। গট ইট? কারণ ভাই এটা শিওর, এটা ফর শিওর, ফিজিক্সে এমন কোয়েশ্চেন থাকবেই, ম্যাথে এমন কোয়েশ্চেন থাকবেই যেটা তোমার টাইম কিল করবে। ঠিক আছে? এখন কেমিস্ট্রি ভালো করার জন্য কি করতে হবে? ভালো করার জন্য তোমার যেটা, ওই যে শুরুতেই বলছি, লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করো, কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে ওইগুলাই বেশি ফোকাস করো। তুমি কিছুক্ষণ পর দেখবা আমরা একটা আমাদের এই স্লাইডে একটা পার্ট আছে যেখানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করা আছে, একটা লিঙ্ক তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? সো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই স্পেশালি কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলো একটু ভালোভাবে করো। 2 নাম্বার হচ্ছে কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, বাট কেমিস্ট্রির ম্যাথ খুবই সহজ, খুবই সহজ। সো ওই ম্যাথগুলো প্র্যাকটিস করে। অ্যান্ড ভাই তোমাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, ক্যালকুলেটরটা ফেলাই দিবা। ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার সময় ক্যালকুলেটর হাতের কাছে রাখবা না, তোমার ওখানে ক্যালকুলেটর অ্যালাউড না। সো তোমার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। কতগুলো হ্যাক্স আছে আমরা ক্লাসে শিখাই দিব, দরকার হলে তোমরা যদি বলো ভাই প্লে লিস্ট দেন, আমরা প্লে লিস্ট দিয়ে দিব যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা কি কি হ্যাক্স আছে। অনেক হ্যাক্স আছে, ও সবাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয় ক্যালকুলেটর ছাড়াই সলভ করে, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস যদি মেনটেন করো, কেমিস্ট্রিতে তুমি 100 রেজাল্ট করতে পারবে। আর কেমিস্ট্রি যদি পারো, তুমি কেমিস্ট্রিতে ফুল মার্কস পাচ্ছ মানে তুমি খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, তখন ওইখানে যে টাইম বাড়ছে ওইটা দিয়ে ফিজিক্স আর ম্যাথেও ভালো করা সম্ভব। বুঝতে পারছো? সো শোভন ভাই যদি একটু অ্যাড করতে চান। ওকে,
ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়ামকে। সো আই গেস অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নিবা। একটু পরে আমরা ম্যাথ আর বায়োলজি নিয়েও বলবো, বাট তার আগে আমরা আজকে লাইভের যে বাকি আকর্ষণগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। সো এরপর যেটা নিয়ে বলতে চাচ্ছি, মাত্র যেটা দিয়ে সিএম ভাইয়ের কথা শেষ করলেন, যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, তুমি দেখতে পাবে যে কিছু চ্যাপ্টারের কিছু পার্টিকুলার টপিক থেকে রেগুলার বেসিসে কোশ্চেন রিপিট হয়। এবং আমরা যে কাজটা করেছি, আমরা তার একটা তালিকা করেছি বা এটাকে লিপিবদ্ধ করেছি যে স্টার বেসিসে যে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো, যেমন এখানে দেখো চ্যাপ্টারের নেম দেওয়া আছে, এখানে সাব টপিক দেওয়া আছে, এর মধ্যে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি অ্যাডমিশনে, যেমন আমাকে যখন স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে ভাইয়া অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি অনেক কঠিন হয়, আমি অলওয়েজ বলি যে না, খুব একটা কঠিন হয় না। তখন স্টুডেন্টরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে প্রতি বছর মানে এত মানুষ কেন ফেল করে বা চান্স পেতে কেন কষ্ট হয়। আমি অলওয়েজ বলি এর মূল কারণ দুইটা। কারণ এক, তুমি যখন এইচএসসি পরীক্ষা দাও, তুমি একদিনে মাত্র একটা সাবজেক্টের উপর পরীক্ষা দাও, বাট যেদিন তুমি অ্যাডমিশন পরীক্ষা দাও, তুমি একদিনে 8টা সাবজেক্টের উপর পরীক্ষা দাও। তার মানে তোমাকে প্রায় 8 গুণ পড়া মনে রাখতে হয় বা 8 গুণ প্রেশার নিতে হয়। এটা হচ্ছে রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2, তুমি যখন কিনা বোর্ড পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি প্রতিটি এমসিকিউ সলভ করার জন্য সময় পাচ্ছ 1 মিনিট, বাট অ্যাডমিশনে তুমি প্রতিটি এমসিকিউ সলভ করার জন্য, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলো, তুমি পাচ্ছ 45 সেকেন্ড। তুমি হয়তো ভাবতে পারো 15 সেকেন্ড কী বা যায় আসে, কিন্তু ভাইয়া ওই এক্সামের টাইমে নার্ভ স্ট্রং রেখে ওই 15 সেকেন্ড অনেক ম্যাটার করে। এবং সেক্ষেত্রে সিয়াম ভাই এবং রিফাত ভাই যে কথাটা বললো যে যেই এমসিকিউগুলো সলভ করতে একটু সময় কম লাগে, ফর এক্সাম্পল কেমিস্ট্রি বা বায়োলজিতে, সেগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলতে হবে, এবং সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথে একটু সময় বেশি দিতে হবে। এভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু আগাতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি কোন চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দিবা, কোন টপিককে বেশি প্রায়োরিটি দিবা, মানে স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। সো এরকম একটা ডকুমেন্টেশন আমাদের কাছে রেডি আছে। এটা হয়তো আমাদের যারা আমাদের সাথে এনরোল করছো তাদের সাথে আমরা ডিটেলে শেয়ার করব, তোমাদেরকে জাস্ট একটা গ্লিমস আমরা শেয়ার করলাম। সো এরপর যেটা নিয়ে মাত্র বললাম, আমাদের মূল কোর্স, আমাদের কিন্তু ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স 2025, এই কোর্সটা রয়েছে। এটা এমন একটা কোর্স যেই কোর্সে তুমি এনরোল হলে তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটির এ ইউনিটের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, গুচ্ছর প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, গুচ্ছ কৃষির প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তোমাকে আলাদা আলাদা কোর্স পারচেস করতে হচ্ছে না। তুমি এই একটা কোর্স নিলেই তোমার সকল ধরনের ভার্সিটির এ ইউনিট বা বিজ্ঞান বিভাগ এবং গুচ্ছর প্রস্তুতি ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দিব। এবং এই জায়গায় আজকের লাইভের শুরুতেই বলেছিলাম যে তোমাদের কিন্তু শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি না, আমরা সাথে বাংলা ইংলিশও পড়াচ্ছি। কারণ তুমি কিন্তু চাইলে তোমার 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারো। সো ওয়ান স্টপ একটা কমপ্লিট সলিউশন আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্সে। সো এই কোর্সে কী কী থাকবে, আমরা বেসিক টু অ্যাডভান্স টোটাল 118টা ক্লাস নিব। তোমার যদি এইচএসসির ফান্ডামেন্টাল বা প্রিপারেশন খুব আহামরি লেভেলের হয়েও না থাকে, বাট তোমার যদি ডিটারমিনেশন থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে যে ইনশাআল্লাহ তুমি চেষ্টা করবা, আমি অলওয়েজ একটা কথা বলি যে চাইলেই হয়, চাইতে হয়। তোমার মধ্যে যদি সেই চেষ্টা থাকে, তুমি এই ক্লাসগুলো এমনভাবেই ডিজাইন করা যে বেসিক টু অ্যাডভান্স কভার হবে। তো তুমি অ্যাটেন্ড করলে ইনশাআল্লাহ সব বুঝতে পারবে যদি তুমি চেষ্টা করো এবং এফোর্ট দাও। 2 নম্বরে আমাদের যে স্পেশাল লাইভ ক্লাস থাকবে 34টি। এই স্পেশাল লাইভ ক্লাসে কি হবে, আমরা বিভিন্ন ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কিছু ক্লাস নিব। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কিছুদিন আগে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল একটা ক্লাস নিব, কারণ এক এক ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এক এক রকম, ইম্পর্টেন্ট টাইপ বা টপিকও কিন্তু মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সো এই জন্য আমরা ইউনিভার্সিটি স্পেশাল 34টা ক্লাস নিব। আমরা জানি যে আমাদের অ্যাডমিশন মোস্টলি এমসিকিউ ফোকাসড, বাট ঢাকা ইউনিভার্সিটি সহ কিছু ইউনিভার্সিটি কিন্তু রিটেনও আসে। সো এই জন্য আমরা রিটেনের জন্য আলাদা ক্লাস রাখবো। আমি জানি না আর কোনো প্ল্যাটফর্ম এরকম আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করে কিনা, রিটেনের জন্য আবার আলাদা ক্লাস। আমরা কিন্তু তোমাদের নিড বুঝে এইভাবেই কোর্সটা ডিজাইন করেছি যাতে সকল ধরনের স্ট্যান্ডার্ড প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারো, এবং তুমি সর্বমোট 166টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তোমার ফুল প্রিপারেশন আমরা কমপ্লিট করে দিব। এবং এর পাশাপাশি আমি শুধু ক্লাস করলেই হবে না, আমার হচ্ছে অনেক এক্সাম প্র্যাকটিস করতে হবে। এই জন্য প্রতি ক্লাস শেষে ডেইলি এক্সাম, সপ্তাহ শেষে উইকলি এক্সাম এবং পুরো কোর্স শেষে ফাইনাল মডেল টেস্ট থাকবে, যেখানে তুমি সর্বমোট 180টি এক্সামের মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবে রেগুলার বেসিসে। এবং অলসো তোমরা তো জানোই যে আমাদের কিন্তু আরেকটা স্পেশাল এক্সাম আছে, রিয়ালিটি চেক এক্সাম, যে এক্সামটার মাধ্যমে তুমি এখনই নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কতটুকু প্রস্তুত। এই এক্সামে অ্যাটেন্ড করতে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না,
উল্টো তোমার জন্য রয়েছে কিছু সারপ্রাইজ গিফট। সো এরপর আমি যদি কিনা হচ্ছে নেক্সট কথাটায় চলে যাই যে ভাইয়া ক্লাস নিবেন ভালো কথা, তারপর আমি নিজেকে যাচাই করার জন্য হচ্ছে আমার হচ্ছে এক্সাম নিচ্ছেন, সেটাও ভালো কথা, বাট আমাকে কি কি স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছেন? আমরা কোনো ধরনের হচ্ছে প্রিন্টেড বই তোমাদেরকে প্রোভাইড করছি না, বাট আমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক যে লেকচার শিট, যেটা অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে সাজানো, প্রতিটা লেকচার শিটের শুরুতেই হচ্ছে অ্যানালাইসিস দেওয়া, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, দেন টাইপ ভিত্তিকভাবে যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম বা থিওরিটিক্যাল ডিসকাশন, সেগুলো কিন্তু খুব সুবিন্যস্ত করে সাজানো আছে, সেটা তুমি এখান থেকে পড়তে পারছো। আর আমরা প্রতিটি ক্লাসের যে লেকচার, যে অ্যানোটেটেড যে লেকচারটা আছে, সেটাও কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিব, যে আমাদের স্লাইডটা যে রয়েছে। সো এই যে ধরো আমাদের হচ্ছে লেকচার শিটের একটা স্ট্যান্ডার্ড তোমাদের সাথে এখানে শো করছি, যেখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার ম্যাপিং থেকে শুরু করে সব কিছু অনেক স্ট্রাকচার্ড ওয়েতে কিন্তু সাজানো থাকে। সো এরপর আমি হচ্ছে যে আমি অলরেডি একবার বললাম যে প্রথমে তুমি ক্লাসের মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করছো, দেন এক্সাম দিচ্ছ, দেন হচ্ছে তুমি ম্যাটেরিয়ালস পাচ্ছ, কিন্তু ভাইয়া এর পরেও যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের সমাধান আমি কোথায় পাবো? এই জায়গায় 10 মিনিট স্কুল নিয়ে এসেছে তোমাদের জন্য সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফিচার, সেটা হচ্ছে কিউএনএ ক্লাস। কি হয় এই কিউএনএ ক্লাসে? তোমাদের জন্য 20+ কিউএনএ ক্লাস থাকছে, যে কিউএনএ ক্লাসগুলো আমরা গুগল মিট বা জুমের মাধ্যমে নিই, যেখানে একজন স্টুডেন্ট আনমিউট করে ইনস্ট্রাক্টরকে তার প্রশ্নগুলো করতে পারে। আমার মনে হয় না অন্য কেউ এই ধরনের ফিচার তোমাদেরকে প্রোভাইড করে। তো তোমরা কিন্তু হচ্ছে আমাদের সাথে এই কোর্সে জয়েন করলে তোমাদের যে টিচার আছে তাদের সাথে এরকম তুমি আনমিউট করে নিজের প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে? এবং এর পাশাপাশি তোমাদের জন্য কিন্তু সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট থাকছে, এবং এখানে কিছু 1-1 বা এক্সক্লুসিভ মেন্টরশিপও আছে, যেটা আমি তোমাদের একটু পরে বলবো। সো তোমাদের জন্য ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে, সেখানে তুমি টিচারদেরকে মেনশন করে কোশ্চেন করতে পারবে, এবং ইনশাআল্লাহ তোমাদের টিচাররা তোমাদের সেই সহায়তাগুলো প্রোভাইড করবে। সো ইন শর্ট আমরা যদি একটু তাকাই, এই রয়েছে আমাদের সব কিছু। নাম্বার 1, 100 লাইভ ক্লাস রয়েছে 160+, দেন আমাদের ডিউ স্পেশাল ক্লাস রয়েছে 14, সার্বক্ষণিক মেন্টরশিপ রয়েছে, আমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক লেকচার শিট আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, বেসিক টু অ্যাডভান্স ক্লাস আছে, এবং আমাদের কিন্তু আবার 34টা ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস আছে, ডেইলি এক্সাম আছে, উইকলি এক্সাম আছে, প্রোগ্রাম শেষে এক্সাম আছে। সো দেয়ার ইজ এ কমপ্লিট প্যাকেজ ফর এভরিথিং, যাতে তুমি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে। সো এরপর হায়ার ম্যাথের জন্য তোমার কি কি হ্যাবিট বিল্ড করতে হবে। সো অলরেডি বললাম প্রতিটি এমসিকিউ সলভ করার জন্য তুমি পাচ্ছ 45 সেকেন্ড। সো ডিউতে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে ম্যাথের 15টা এমসিকিউ খুবই সহজ থাকে, বাট ওই 15টা এমসিকিউ সলভ করার জন্য কি যদি আধা ঘন্টা সময় দিত, আমার ধারণা প্রত্যেকটি স্টুডেন্ট চান্স পেয়ে যেত। বাট তোমাদের তো আধা ঘন্টা সময় দেওয়া হয় না, প্রতিটি এমসিকিউর জন্য তুমি সময় পাও 45 সেকেন্ড, তারপরে ইন টোটাল তুমি 12 মিনিটের আশেপাশে একটা সময় পাও। সো তার মানে তোমার যতগুলো প্রশ্ন, মিনিট তার চেয়ে কম, এবং এর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। সো তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, শর্টকাট শিখতে হবে, হ্যাকস শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলো শেখাবো। আরেকটা কথা বলি, তোমাদের জন্য আমরা যে রিয়ালিটি চেক এক্সামটা রাখছি, তার আগের দিন কিন্তু একটা স্পেশাল ম্যারাথন ক্লাস আছে, এবং আমি তোমাদের ওই ম্যারাথন ক্লাসে বেশ কিছু এক্সক্লুসিভ হ্যাকস শিখিয়ে দিব। আরেকটা কাজ করা যায়, তোমরা যদি কিনা চাও তোমাদের HEC 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপে আমি কয়েকটা হ্যাকসের একটু নমুনা দেখাই, তোমরা কিন্তু চাইলে এখনই কমেন্ট একটু লিখে দিতে পারো, তাহলে আমি কিন্তু নেক্সট কিছু দিনের জন্য তোমাদের যতদিন প্র্যাকটিক্যাল এক্সাম চলবে কোনো একটা সিরিজ লঞ্চ করে দিব, যেখানে প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে হ্যাকস শিখাবো, যেই হ্যাকসগুলো ডিওদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা এরকম কোনো হ্যাকস চাও কিনা, চাইলে আমি ইনশাল্লাহ এটা তোমাদেরকে প্রোভাইড করব। সো এরপর তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু মেহেদিকে রিকোয়েস্ট করি বায়োলজিতে কি হ্যাকস কাজে লাগাতে হবে। আচ্ছা, বায়োলজিতে আসলে একটু টেকনিক্যাল ব্যাপারটা কি, বায়োলজিতে একটা কথা বলে যে বায়োলজির লাইনে লাইনে এমসিকিউ থাকে, এটা সত্যি কথা। আমাদের অনেক ভালো করে ডিপলি যদি তুমি না পড়ো, তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে বায়োলজিতে ফুল মার্কস আনাটা একটু টাফ হয়ে যায় তোমার জন্য, যেটা হচ্ছে মেনলি মনে রাখতে হয়, অনেক লাইন তোমাকে মনে রাখতে হবে। দ্যাটস হয়তো আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের কয়েকটা ট্রিক্স আছে, যে আমরা চিন্তা করি যে কীভাবে ইজিলি মনে রাখতে পারবো আর কোন কোন টপিকগুলো বেশি মনে রাখতে হবে। সেক্ষেত্রে যেটা হয়, আমরা ঢাকা ভার্সিটির জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি একটু সলভ করি, এটা মনে করবা না যে কোশ্চেন রিপিট হবে, এটা জাস্ট মনে রাখো যে টপিক রিপিট হতে পারে। তার মানে যেই টপিক থেকে কোশ্চেন হচ্ছে বায়োলজির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই কোশ্চেনটা না, কিন্তু ওই টপিকের আশেপাশে কোনো না কোনো কোশ্চেন হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা বায়োলজির ক্ষেত্রে এই জিনিসগুলোতে বেশি মনোযোগ দিব, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, এখন পড়াশোনা তো অনেক করতে হবে। এখন কতটুকু পড়তেন ভাইয়া, এই যে কথা কোশ্চেন অনেক করে যে ভাইয়া আমি কতটুকু পড়লে
অ্যাডমিশনের চান্স পাবো, কতটুকু পড়লে ঢাকা আবার চান্স পাবো, কতটুকু পড়লে আমি জাহাঙ্গীরনগরে চান্স পাবো, এই যে একটা টাইম লিমিট চায় সবাই। এটা আমি অলওয়েজ বলি যে টাইমটা তোমার কাছে। কারণ তুমি যদি আজকে 10 ঘন্টা পড়াশোনা করলা, কিন্তু তুমি বায়োলজির চ্যাপ্টার একটা পড়লা, আর কেমিস্ট্রি অর্ধেক চ্যাপ্টার পড়লা, আর ম্যাথটা কিছু করলা না, 10 ঘন্টা পড়ছো কিন্তু তুমি, ঠিক আছে। আবার আরেকজন ঠিক সেম টাইম লিমিটে সে 10 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বাদ দাও, সে 5 ঘন্টা পড়লো, কিন্তু 5 ঘন্টায় সে 2 চ্যাপ্টার বায়োলজি পড়লো, 1 চ্যাপ্টার কেমিস্ট্রি পড়লো, ম্যাথ করলো কিছুক্ষণ। তার মানে কি সে ইউটিলাইজ বেশি করছে। তো তার মানে টাইম কতটুকু পড়ছি বা আমরা কতটুকু পড়ছিলাম বা তোমার কতটুকু পড়া উচিত, এটা চিন্তা করাচ্ছে আমরা চিন্তা করব যে আসলে কতটুকু আমি আজকে শিখে গেলাম, কতটুকু আমার প্রিপারেশন আগায় গেল, এটুকু চিন্তা করব, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা চিন্তা করবো অলওয়েজ, টাইমটা কাজে লাগাইতে হবে। এখন যে টাইমটা তোমার সামনে আছে, এই টাইমটা তুমি যদি ভালো করে কাজে না লাগাও, তাহলে যে প্রবলেমটা তোমার ফেস করবা সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন থেকে কিন্তু তোমার লাইফ ঠিক হবে, তোমার ক্যারিয়ার প্ল্যান ঠিক হবে। যে ইনিশিয়ালি ধর চিন্তা করো তুমি মেডিকেল চান্স পাইলা, ডাক্তার হবা, তুমি বুয়েটে চান্স পাইলা, মনে রাখো তুমি ইঞ্জিনিয়ার, তোমার নামের সামনে একটা ইঞ্জিনিয়ার চলে আসবে, রাইট? ঠিক এরকম ভাবে তুমি এই টাইমটাকে, আচ্ছা ও বসায় না, যাই হোক। সো আমি ধরে নেই আমরা ডাক্তার বসাই, সো ও ইঞ্জিনিয়ার বসায় না, যাই হোক। তো এই যে তোমার ক্যারিয়ারটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু টাইমটা হচ্ছে এই 3 মাসের মধ্যে বা যত টাইম আছে, এই টাইমটা কাজে লাগাইতে পারলে কে কীভাবে কাজে লাগায় তার উপরে ডিপেন্ড করে আমাদের লাইফটা কেমন হবে। সো আমি একটু সামনের দিকে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের হচ্ছে কোন রুটিনটা বেস্ট হবে মোটামুটি একটা আইডিয়া করি, হ্যাঁ। এখন এই মনে রাখবা যে টাইমটা আমরা তোমাকে দিয়ে দিচ্ছি সেটা তোমার জন্য অলওয়েজ একদম অ্যাপ্লিকেবল হবে বা সবাই এটা ফলো করবে এমন না। তুমি তোমার নিজের পড়ার যে টাইমটা বেশি তোমার জন্য কাজে লাগে, লাইক অনেকে রাত্রেবেলা পড়ে, অনেকে সকালবেলা পড়ে, তুমি নিজের মতো চেঞ্জ করে নিবা। বাট এটা হচ্ছে প্যাটার্নটা কি, যে তুমি একটু আইডিয়া পাবা যে একদিনে কতটুকু আমার জানা উচিত বা একদিনে কতটুকু পড়ে ফেলা উচিত, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো যে সকাল 5টা বাজে ঘুম থেকে উঠতে বসি, আর এখন তুমি যদি ভাইয়া 5টা বাজে উঠতে বসেন, ভাই এটা আমার প্যারা হয়ে যাচ্ছে। তো এটা না, তুমি তোমার মতো যখন তোমার সুবিধা সেভাবে উঠবা। কিন্তু উঠে কি করতেছো তুমি দেখো, প্রথমে নামাজটা পড়লা, ঠিক আছে। মর্নিং স্টাডি, তার মানে যারা সকালবেলা একটু বেশি মাথা কাজ করে যাদের, তারা কিন্তু সকালবেলায় একটু প্রিভিয়াস ক্লাসগুলো কি পড়ছো না পড়ছো সবাই মোটামুটি পড়ে ফেলতে পারলা। এরপর নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো। একটু চিন্তা করো, সারাদিন যদি আমরা কাজে লাগাই তাহলে কি হবে, আমরা পুরো একটা দিন যখন 24 ঘন্টা পার হবে তখন বুঝতে পারবো যে আমি অনেক কিছু জেনে ফেলছি আজকেই, ঠিক আছে। ঠিক এভাবে তুমি যদি পরে টাইমটা ঠিক করে না, তুমি যদি ঘুমাও রাত 10টা থেকে সকাল 11টা পর্যন্ত, তাহলে তো সমস্যা। তোমাকে তো সেই হিসেবে তোমার ঘুমের টাইমটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, তো এটাই বললাম যে সবাই নিজের মতো চেঞ্জ করে নিবা। বাট আমার এটা এই প্যাটার্নটা দেখে একটা আইডিয়া করবা যে আমরা দিনে এতটুকু পড়ে নেওয়া উচিত আমার মেইনলি, ঠিক আছে। যেমন সলভ করবো আমরা এমসিকিউ গুলো, ট্রিকি পার্ট যে ভাইয়া যেরকম বললো অনেক ট্রিক্স শিখাই দিবে। তো কোন কোন জায়গায় ঝামেলা হবে, কোন কোন জায়গায় আমরা আটকায় যাবো, সেই জিনিসগুলো ভাইয়া বলে দিবে, বা আমরা যখন ক্লাসে তখন বলে দিব, সেগুলো তুমি একটু খাতায় দেখলা, সেটা রিভাইজ করলা যে কি করছি না করছি। ওকে, এরপরে হচ্ছে এক্সাম দিবা, সব পড়াশোনা করছো, এক্সাম দিতে হবে, রাইট? এক্সাম দেওয়া, তারপর দেখবা যে পরীক্ষা দেওয়ার পরে আমার কি কি ভুল হয়েছে। দেখো, পরীক্ষা দিলে তোমার ভুল হতেই পারে, কোনো সমস্যা নেই সেটাতে, কিন্তু ভয় পেয়ে পরীক্ষা দিব না এই চিন্তা করা যাবে না। আমরা পরীক্ষাটা দিব, কি কি ভুল হয়েছে আমি দেখবো। এখন ভুল হলে কোনো সমস্যা নাই, কিন্তু পরে ভুল হলে কিন্তু সমস্যা, চান্স মিস হয়ে যাবে। সো এখন ভুল করো, কোনো প্যারা নাই, তুমি জাস্ট শিখে নাও কেন ভুল করছো, কোন জায়গায় ভুল হয়েছে। এখন ওইটা আমি ভালো করে পড়ে ফেলি যেন মেইন পরীক্ষাতে এটা ভুল না হয় আমার। সো এখানে একটু আমরা টাইম দিব, ডেইলি এক্সামের মিস্টেকগুলো সেটা ঠিক করবো। দেন হচ্ছে আমরা নামাজ টামাজ পড়ার পরে দেন আমাদের শুরু হবে নোট পড়াগুলো। দেখো, রিভাইজ নোটস, লেকচার যেগুলো ক্লাস হবে, ঠিক আছে, সেগুলো একটা আইডিয়া নিয়ে রাখলাম, তাহলে ভাইয়া যখন বলবে সব ধরে ফেলবো, ও ভাই এটা বলছে এখানে বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা দেখে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরে একটু রেস্ট নিবো, নাহলে ক্লাস করতে পারবো না, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেই সপ্তাহে যেরকম রুটিন, সেই রুটিনের ক্লাস করবা। ক্লাস করার পরে দেন তুমি চাইলে রেস্ট নিতে পারো, অথবা তুমি যখনই পড়াশোনা করতে পারো, তোমার ইচ্ছা। তো এরপরের টাইমটা ঘুমের সাথে তুমি নিজের যে ব্যাপারটা টাইম পড়াশোনা কীভাবে করবে না করবে তুমি ঠিক করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি একটা ডেমো রুটিন। দেন বাকি জিনিসগুলো বলার জন্য আবার শুভম ভাইকে ডেকে নিয়ে আসতেছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। সো আমি যদি কিনা ভাইয়ের সাথে জাস্ট একটু অ্যাড করি যে তোমার স্ট্যান্ডার্ড রুটিন আসলে তোমার মতোই হবে, কারণ এক একজন এক এক টাইমে আমরা ঘুমাতে যাই, এক এক সময় এক এক টাইমে ঘুম থেকে উঠি। বাট সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যেহেতু অ্যাডমিশন টাইমে তোমার একটু ডিসিপ্লিনড একটা লাইফস্টাইল লিড করা দরকার। সো তোমরা যে ধর্ম ফলো করছো, বিশেষ করে যারা মুসলমান আছো তারা কিন্তু নামাজ পড়াটা একটু হ্যাবিট করার চেষ্টা করো, কারণ আমরা জানি যে আসলে মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত না সে ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তো তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, এটা কোরআনের একটা আয়াত, তোমাকে অনেক চেষ্টা করতে হবে, পাশাপাশি তোমার কাছে কিন্তু সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনাও করতে হবে, কারণ তোমার সৃষ্টিকর্তা যদি তোমার ইচ্ছা বা স্বপ্নটা কবুল না করে তাহলে কিন্তু আসলে নাও তুমি পেতে পারো, ঠিক আছে? সেই জন্য আমরা যেটা করব, অনেক বেশি চেষ্টা করব আর নিজেদের যে প্রার্থনার যে অভ্যাসটা, নামাজের যে অভ্যাসটা, সেটা একটু বিল্ড করার চেষ্টা করব। এবং সেই জায়গায় আমি যদি একটু তোমাদেরকে বলি যে তোমার একটা দিনে, যে আজকে মনে করো আমাদের ক্লাসটা হবে, আমাদের ক্লাসটা হয় 7টা থেকে 9টা, আমরা 2 ঘন্টার একটা ক্লাস নিচ্ছি। তুমি অনেক স্টুডেন্ট মনে করে যে মনে করো ভাইয়া যে আজকে আমি ম্যাথের একটা ক্লাস করব, সো আমরা কোনো রকম প্রস্তুতি ছাড়া ডাইরেক্ট ক্লাসটায় জয়েন করি। আমার এক্সপিরিয়েন্স বলে যে এইভাবে ক্লাস করলে ক্লাসের বোঝার ক্ষমতা একটু কম ভালো হয়। বাট তুমি যদি ক্লাসটা করার আগে একটু তোমার বইটা নিয়ে বা তোমার লেকচার শিটটা নিয়ে তুমি যদি একটু রিভিউ করো, যে হ্যাঁ মনে করো আজকে ম্যাট্রিক্সের ক্লাস, তুমি জাস্ট একটু পেজগুলো উল্টে পাল্টে আসলা যে আজকে ম্যাট্রিক্সের ক্লাসে কী কী পড়ানো হবে, তখন তোমার ক্লাসটা বুঝতে আরও সুবিধা হয়। সো এই জন্য আমি অলওয়েজ বলবো, তো তোমরা প্রথমেই ক্লাস শুরুর আগেই, এই যে দেখো এই জায়গায় একটা জায়গা রাখা হয়েছে ক্লাস প্রেপ, আমি তোমাদেরকে বলবো ক্লাস, যেমন এখানে 5:30 থেকে 6:30 বলেছে, তোমার টাইম হয়তো 6টা থেকে 7টাও হতে পারে, বাট তুমি অবশ্যই ক্লাসের আগে একটা ক্লাসের প্রিপারেশন নিবে, দেন তুমি ক্লাসটা অ্যাটেন্ড করবে। ক্লাস অ্যাটেন্ড করার পর একটা সার্টেন টাইম পরে অবশ্যই তুমি পোস্ট ক্লাস রিভিশন, মানে আজকের ক্লাসে তুমি কী কী শিখেছো সেগুলো ছোটো ছোটো একটু নোট করে ফেলা, অত ডিটেল নোট করা সম্ভব না, বাট তোমার যদি কোনো হ্যাকস ভালো লাগে বা এই ধরনের কোনো কিছু পেলে তোমার এটা আসলে নোট করে রাখা উচিত। দেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি হচ্ছে নিজের মতো করে একটু পড়াশোনা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড অবশ্যই এরপরের দিন যে 3টায় তোমার একটা ডেইলি এক্সাম আছে, সেই এক্সামটায় অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড এক্সামটা দেওয়ার পরে তোমার একটু দেখতে হবে যে তুমি কি কি ভুল করেছো, সেই ভুলগুলো যেন আর পরবর্তীতে না হয়। অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদের জন্য খুব কমন একটা টার্ম আছে, এরর লগ, মানে তুমি যেই জিনিসগুলো ভুল করো সেগুলো একটু লিপিবদ্ধ করা বা একটু গুছিয়ে রাখা, কারণ আমরা সিমিলার ভুলগুলোই আসলে বেশি করি। আমার একটা খাতা ছিল, আমার ভুলের খাতা, আমি যেই জিনিসগুলো ভুল করতাম সেটা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে রাখতাম এবং বারবার সেগুলো রিভিশন দিতাম, কারণ এই পরীক্ষা তো আসলে আসল পরীক্ষা না, আসল পরীক্ষা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। সো সেইভাবে আসলে তোমাকে নিজেকে অর্গানাইজড করতে হবে যাতে সেম ভুলটা রিপিট না হয়, ঠিক আছে? সো এই তো রুটিন নিয়ে আলোচনা করলাম, আবার ফেরত চলে যাই যে আমাদের রিয়ালিটি চেক এক্সামের যে প্রাইস সেটাতে। সো তোমরা অলরেডি জানো সর্বমোট 10 লক্ষ টাকার পুরস্কার আমরা দিচ্ছি। ফার্স্ট প্রাইজ হিসেবে থাকছে একটা আইপ্যাড, সেকেন্ড প্রাইজ হিসেবে থাকছে টোটাল 10 লক্ষ টাকার একটা পুরস্কার, যার মধ্যে কিনা আমাদের যে কোর্সটা আছে সেটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, এটা ইনক্লুডেড। দেন থার্ড প্রাইজের জন্য 8,000 টাকার একটা পুরস্কার। আমাদের যে লিডার বোর্ডে এই ইউনিটে, এটা কিন্তু এবিসি 3টে ইউনিট মিলে না, শুধুমাত্র এই ইউনিটের জন্য, আবার সিমিলারভাবে শুধুমাত্র বি ইউনিটের জন্য, আবার সিমিলারলি শুধুমাত্র সি ইউনিটের জন্য। সো এই ইউনিট থেকেই একজন আইপ্যাড পাচ্ছে এবং এই প্রাইজগুলো পাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের মধ্য থেকে লিডার বোর্ডে প্রথম 100 জনের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেখানে তুমি কিনা আমাদের টিচার প্যানেলের সাথে একটা 1-1 মেন্টরশিপের সুযোগ পাবে। তোমাদেরকে আমরা ফুললি গাইড করব যাতে তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হয়, অনেক ফাটাফাটি হয়, কারণ তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবে যে ভাই কিভাবে পড়বো এটা বুঝতেছি না, মানে গাইডলাইন বা ডিরেকশন এটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় 10 লাখ টাকার প্রাইজের চেয়ে এই যে যারা মেন্টরশিপটা পাবে তাদের এটা আরো বেশি কাজে লাগবে, তাদের জন্য আরো বেশি এফেক্টিভ হবে। সো আর অলরেডি তোমরা জানো যে আমাদের বিজয়ী ঘোষণা হবে 29 তারিখ। আমি যদি সবগুলা ডেট একটু আরেকবার একটু সামারি বলি, যে আমরা যদি একটু ডেটগুলা দেখি যে কিভাবে অংশগ্রহণ করবে। সো প্রথম কথা, কমেন্টে অলরেডি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো সম্পূর্ণ ফ্রিতে। স্টেপ নাম্বার 2, তুমি হচ্ছে ওই যখনই তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবা, তুমি সম্পূর্ণ ফ্রিতে একটা পিডিএফ ডাউনলোড করতে পারবা, যে তোমার এক্সাম প্রিপারেশনে তোমাকে হেল্প করবে। স্টেপ নাম্বার 3, যারা কিনা এটা রেজিস্ট্রেশন করে ফেলছো তাদের জন্য একটা সম্পূর্ণ ফ্রি স্পেশাল ম্যারাথন লাইভ ক্লাস থাকবে, যেই ক্লাসে আমরা তোমাদেরকে ডিউজ স্পেশাল ট্রিক্স শেখাবো, হ্যাকস শেখাবো, যেটা কিনা তোমার পরের দিন যে রিয়ালিটি এক্সাম পরীক্ষা সেখানেও তোমার হেল্প করবে, ঠিক আছে? তো আজ তুমি একটা ধারণা পাবে ডিউতে কী ধরনের প্রশ্নগুলো আসছে।
সো এরপর তুমি যদি একটু ডেটগুলো ভালো মতো খেয়াল রাখো যে এই ইউনিটের ম্যারাথন ক্লাস কবে 23 অগস্ট, ঠিক আছে? 23 তারিখ ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে। দেন তোমাদের পরীক্ষাটা কবে এই ইউনিটের জন্য 24 তারিখ, তার মানে 23-24 দুটা তারিখ একটু মনে রাখো। আর এই জায়গায় হচ্ছে যে আমাদের যে কাজগুলো চলছে এখানে, যেমন অলরেডি আমরা বলেছি আজকে আমাদের ওরিয়েন্টেশন লাইভ হচ্ছে, 23 তারিখ আমাদের ম্যারাথন ক্লাসটা হবে, আর 24 তারিখ তোমার এই ইউনিটের রিয়ালিটি চেক এক্সামটা কিন্তু হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটু কোর্সের রুটিনটা আছে যে আমাদের কোন দিন কোন ক্লাসটা হয়। আমাদের রুটিনটা এমনভাবে সাজানো যে তোমার যদি বাংলা অথবা ইংলিশ থাকে, স্যাটারডে সানডে তোমার জন্য বাংলা ইংলিশ ক্লাস, এরপর ব্যাক টু ব্যাক 4 দিন তোমার জন্য পিসিএমবির ক্লাসগুলো আমরা রেখেছি, এবং পুরো সপ্তাহ কমপ্লিট হওয়ার পর ফ্রাইডে তোমার জন্য একটা উইকলি এক্সাম। তো সেই জায়গায় তুমি কিন্তু একটা বাফার জোন হিসেবে 2 দিন পাচ্ছ, যদি কিনা তোমার বাংলা ইংলিশ না থাকে তুমি সেই দিনে কিন্তু এই সাবজেক্টের পড়াগুলো রিভাইজ দিয়ে এগিয়ে রাখতে পারো, ঠিক আছে? দেন আমরা যদি এরপর চলে যাই, আমরা অলরেডি শুনেছি ক্লাসের ডিউরেশন হবে হচ্ছে 2 ঘন্টা করে। সো দেন এখানে হচ্ছে যে আমাদের উইকের প্ল্যানগুলো দেখো যে আমাদের ক্লাস শুরু হচ্ছে 30 তারিখ থেকে। প্রথম দিন ইংলিশ ক্লাস, এবং ইংলিশ ক্লাসে কি টপিক পড়ানো হবে সেটা এখানে লেখা আছে। পরের দিন হচ্ছে বাংলা ক্লাস, ঠিক আছে? আর এরপরের দিন থেকে কিন্তু তোমাদের ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স অর্থাৎ পিসিএমবির ক্লাসগুলো হয়ে যাচ্ছে। অ্যান্ড এরপর 5 তারিখ কিন্তু তোমার উইকলি এক্সাম। সিমিলার প্যাটার্নে আমাদের প্রতিটা উইক যাবে। আমাদের রুটিনের সবচেয়ে বড় স্ট্রেংথই হচ্ছে আমাদের রুটিনটা অনেক সুন্দর করে গোছানো, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ক্ল্যাশ করার কোনো সুযোগ নাই। তোমার কাজ একমাত্র পড়াশোনা করা, তোমার ট্র্যাক করা লাগবে না যে কোন ক্লাস কবে কখন হয়। সো সিমিলারভাবে পরের উইকটাও কিন্তু সেম, ইংলিশ ক্লাস দিয়ে শুরু হচ্ছে শনিবার, দেন বাংলা, দেন পিসিএমবির যে ক্লাসগুলো আছে, প্রথম দিন ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যান্ড যথারীতি সপ্তাহ শেষে একটা উইকলি এক্সাম। সিমিলার প্যাটার্নে আমাদের প্রতিটা সপ্তাহের ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে। সো এই ছিল আমাদের আজকের টোটাল ডিটেল ডিসকাশন। টিচারদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো, অবশ্যই ডেফিনেটলি সবাইকে রিকোয়েস্ট করবো একটু চলে আসতে। আমরা যদি সবাই কোনো কিছু অ্যাড করতে চাই, প্রথমে রিফাতকে দিয়ে শুরু করি। রিফাত। থ্যাংক ইউ ভাই। আসলে আমি এই যে রিয়েলিটি চেক এক্সাম যেটা আমাদের আছে, এটা কেন লাগবে, মানে আমরা তো দিব, বুঝলাম, দিলে আমরা পুরস্কার পাবো বা সবকিছু ঠিক আছে, বাট তোমাদেরকে একটা কথা একটু মনে করাই দিই। বিগত বছরগুলোতে তোমরা যদি দেখো একটু তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে, তোমরা যদি এখানে 100 জন থাকো, তোমাদের মধ্যে দেখা যাবে 90 জন ফেল করবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা রিয়েলিটি। তোমার এটা বুঝতে হবে। এটা যদি তুমি এখন এক্সামের আগের দিন গিয়ে বুঝো, তোমার তো কোনো লাভ নাই। এখন যে এক্সামটা হবে, পুরস্কারের কথা বাদ দাও, সব কিছু বাদ দাও, তোমার যে একটা একটা অ্যাওয়ারনেস আসবে, তুমি যে জানতে পারবা যে পরীক্ষা কেমন হয়, অ্যান্ড ওই পরীক্ষার আগের দিন গিয়ে যখন প্যানিক করা লাগবে না, তখন বুঝবা আসলে কি দরকার ছিল। কারণ ওই যে 10 জন মানে 10% মনে হয় এভারেজ পাস করে, বা তার থেকেও কম পাস করে, বুঝো, চান্স পাওয়ার কথা বলি না এখানে। তাই এটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ এক্সাম। সবগুলো ইউনিভার্সিটিতে এইভাবে কম্পিটিটিভ এক্সাম হয়, বা ঢাকা ইউনিভার্সিটিতে এর একটু বেশি, ফেল করার রেটটাই এখানে সর্বোচ্চ বলা যায়। তো এখন থেকে একটা এক্সাম দিয়ে নিজেকে একটু বোঝাও যে তুমি আসলে কোন অবস্থায় আসো, অ্যান্ড তারপর তুমি যত বেশি পারো সর্বোচ্চ দিয়ে নেমে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটাই। থ্যাংক ইউ সো মাচ রিফাতকে। সিয়াম যদি একটু অ্যাড করো। থ্যাংক ইউ ভাই। আমি হচ্ছে তোমাদেরকে একটু মানে তোমরা যারা হচ্ছে 1-1 যে সেশনটা, তোমাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করতে যাচ্ছি, এটা গ্র্যাভিটি বুঝতেছো না, ওদের জন্য একটা কথা বলি। মানে ব্যাপারটা দেখো, 1-1 সেশনের বেসিক মানে কনসেপ্টটা হচ্ছে যে জাস্ট কাইন্ড অফ টিউশন পড়া টাইপ, ঠিক আছে? এখানে আমরা যারা আসি, তোমরা জাস্ট 1-to-1 আমাদের সাথে বসে তোমার যে সমস্যা আছে সেগুলো সলিউশন নিতে পারবা, যেখানে আটকাচ্ছ সেগুলো সলিউশন নিতে পারবা। অ্যান্ড এইটার মানে তুমি যদি এখন এটার মনিটারি ভ্যালুর দিকে যাইতে চাও, তাহলে হচ্ছে আমি তোমাকে বলবো জাস্ট হচ্ছে যখন এই অ্যাডমিশন সিজনটা চলতেছে, তখন একটু টিউশন পড়তে চাও কোথাও, তখন তুমি দেখো একদিনের জন্য তোমাকে কত চার্জ করতে চায় এক একজন, ঠিক আছে? অ্যান্ড এই পুরা জিনিসটা আমরা ফ্রিতে কন্ডাক্ট করতে যাচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য, যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। গট ইট? আর হচ্ছে রিয়েলিটি চেক এক্সাম, এগেইন ভাইয়া তুমি এখন কোন অবস্থায় আসো এটা যদি তুমি না জানো, তাহলে তুমি কোথা থেকে শুরু করবা সেটাও তুমি জানবা না। সো তোমার এখন কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে করতে হবে, সেই রুটিনটা সেট করার জন্য, সেই প্ল্যান সেট করার জন্য আগে তোমার পজিশন জানতে হবে। দ্যাটস ওয়াই একটু রিয়েলিটি চেক এক্সামটা দাও। যদি ফেল করো ভাই, প্যারা নাই, এক্সাম দিতে ভয় পেও না। আমি এই ভয়টা পাইতাম, আমি হচ্ছে এই পরে গিয়ে রিয়েলাইজ করছি যে ভুল করছি। এক্সাম দিতে ভয় পেও না, দিতে থাকো, খারাপ হতে হতে একসময় ভালো হবে ইনশাল্লাহ। এটাই। হ্যাঁ,
আচ্ছা, আমি জাস্ট বলবো একটা জিনিসে এক্সাম দিতে হবে। মানে আমাদের দেখবা যে কোর্স লঞ্চ করছে সব জায়গায় আমরা যেটা করবো যে আসলে পরীক্ষা বেশি বেশি দিতে হবে। পরীক্ষা বেশি দিলে কি হবে, আমরা আইডিয়া করতে পারবো যে আমার আসলে দুর্বলতা কোন জায়গাগুলো। যদি এটা তুমি বের করতে পারো তাহলে তুমি কি করবা, তাহলে তুমি তোমার দুর্বলতা জায়গাগুলো ঠিক করে ফেলতে পারবা পরীক্ষার আগে। পরীক্ষার দিন যে তোমার এইসব জিনিস দেখার আসলে টাইম থাকবে না, তখন অলরেডি পরীক্ষা হয়ে যাবে, যেটা ভাইয়া বললো যে তখন রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যায়। এই জন্য আগে যদি তুমি বুঝে যাও তুমি কোন অবস্থায় আছো, কোন পরিস্থিতি তুমি এখন আসো, আর তোমার কি করতে হবে, সেই জিনিসটাই তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের মোটামুটি রিয়েলিটি চেকের জন্য আমার জন্য আমার পক্ষ থেকে কথাবার্তা। ভাইয়া বাকিটা। সো থ্যাংক ইউ সো মাচ যারা লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। এখন তোমাদের কি করতে হবে তোমরা সবাই জানো, আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের যে স্ক্রিনশটটা তুলে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করো এবং ক্যাপশনে এ ইউনিট লিখে দাও যে কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। আর এর বাইরে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে গ্রুপে আমাদেরকে মেনশন করে জানিয়ে দাও। অ্যাডমিশনের একটা ফাটাফাটি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু এই প্রিপারেশন বা রিয়ালিটি এক্সামের কোনো আসলে আমি বলবো বিকল্প নেই, কারণ পুরো বাংলাদেশের সাথে তুমি প্রতিযোগিতা করে বুঝতে পারবে তোমার অবস্থান এই মুহূর্তে কোথায় এবং তোমাকে ডেভেলপ করে শেষ পর্যন্ত কোথায় যেতে হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এবং যারা এখনো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এরপর ক্লাসেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ সবাই।